আইডি কার্ড করতে আমরা যে করি এটা হচ্ছে ওরা ডিজাইন বেশিরভাগ ক্ষেত্রে ডিজাইন করে দেয়। আমাদের এখানে কম্পিউটারে আমরা এটাকে সেট আপ করি, মানে আমাদের মতো করে আমাদের মেশিনে ঢোকানোর জন্য আমাদের মতো করে সেট আপ করে আমরা প্রিন্ট করি। আইডি কার্ডের জন্য দুইটা ধাপিয়ে সেট আপ করা, প্রিন্ট করা। কার্ড তো রেডিমেড কিনতে পাওয়া যায়, এটা চায়না থেকে আসে। আর রিবনগুলোও চায়না থেকে আসে বা দেশীয় হয়। এখন রিবনগুলো আমাদের ডিজাইনটা করে দেয় তারা বেশিরভাগ। আমরা এখান থেকে ডিজাইন আমাদের মতো করে কম্পিউটারে মডিফাই করি, করে তারপর এটা প্রিন্ট করি। এটাতে বেশ কয়েকটা ধাপ যাইতে হয়। যেমন আমরা প্রথমত ফিতাটাতে থাকে সাদা, আমরা যে প্রিন্ট করি একটা পেপারের উপরে প্রিন্ট করি। পেপারের উপরে প্রিন্ট করার পরে এটা আপনার পেস্টিং করতে হয়। একটা হিট টেপ আছে, টেপ দিয়ে পেস্টিং করতে হয়। পেস্টিং করার পরে এটা হিট দিতে হয়। হিট দিলে কাগজের প্রিন্টটা ফিতাতে চলে আসে, তখন এটা কালারফুল হয়, ফিতা এরকম হয়, বিভিন্ন কালার যে যেমন ডিজাইন দেয় ওরকম হয়। এটা মাল্টি কালার, মানে যে যেরকম কালার দেওয়া হয়তো কালারে অনেক সময় একটু 19-20 লাইট ডিপ হয়। মনিটরে আমরা যে কালারটা দেখি ওটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দিই আর কি। হ্যাঁ, ঢাকার বাইরে থেকেও আসে কম বেশি। চট্টগ্রামের, কুমিল্লা, তারপর ফেনী থেকে আসে, টাঙ্গাইল থেকে আসে, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, এই সমস্ত জায়গা থেকেও কাজ আসে। মানে ওখানে যারা দোকানদার আছে তারা যে স্কুল কলেজ থেকে কাজগুলো অর্ডার নেয়, ওরা আবার আমাদের কাছে পাঠায়। আমরা এখান থেকে করে তাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিই। টাকা পয়সা অনেক সময় বিকাশে দেয় বা কন্ডিশনে পাঠাই। কন্ডিশন হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসে, যেমন আমার ধরেন সে কথার কথা 10,000 টাকা বিল পাঠাবো, এটা রংপুর। তো রংপুরের ঠিকানায় আমি দিয়ে দিলাম এবং কন্ডিশন লিখে দিলাম, কন্ডিশন 10,000 টাকা। তো ওনাকে ওই 10,000 টাকা এবং মালের যে ভাড়া, এটা 150 হোক 200 হোক, মালের যে ভাড়া 10,000 টাকা এবং মালের ভাড়া সহ টাকা পে করে তারপর মালটা তুলতে হবে। আইডি কার্ড, ফিতা, কাভার, পকেট বেস, শোল্ডার, এ জাতীয়। এটা অর্ডার দেয় মূলত হচ্ছে কিছু কিছু আছে স্কুল থেকে দেয়, কিছু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যারা স্কুল থেকে অর্ডার আনে আমাদের কাছ থেকে তারা করে আনে। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা। তবে আমাদের সাথে সরাসরি বিজনেস খুব কম। আমাদের বেশিরভাগই হচ্ছে সাপ্লায়াররা কাজ আনে, ওটা আমাদের কাছ থেকে করাই নিয়ে ওরা মাঝখান থেকে প্রফিট করে, আমরা এখান থেকে সীমিত কিছু একটা প্রফিট করি। হ্যাঁ, এরকম হয়, দু একটা তো হতেই পারে যে আমি যে ডিজাইনটা দিছি বা আমি যে কালারটা দিছি সে কালারটা হয় নাই। অনেক সময় দেখা গেছে মনিটরে সে যে মনিটরে কাজ করছে ওই মনিটরে হয়তো বা তেমন একটা ভালো না, বা আমি যে মনিটরে করতেছি মনিটরটা 100% না, তো সেক্ষেত্রে মনিটরে কালার ভিন্ন দেখায়। তো উনি দেখায় একটা কালার দেখে দিছে, আমার এখানে আমি দেখতেছি আরেকটা কালার, আমি তো আমার কালারের সাথে মিলে দিচ্ছি। সেক্ষেত্রে অনেক সময় তো একটা কাজে সমস্যা হয়। এটা আবার দেখা গেছে যাদের সাথে কন্টিনিউ কাজ করি তারা ওইভাবে নেয় না বিষয়টা। দেখা গেছে দুইজনে সমন্বয় করে একটা করি। আর চাহিদা আছে ভালো, কিন্তু প্রাইস খুব সীমিত। আসলে ব্যবসায়ী খুব বেশি হওয়ার কারণে প্রফিটের সংখ্যা খুব কম। হ্যাঁ, এটা মূল স্যাম্পল থাকলে তারা স্যাম্পল পাঠিয়ে দেয়, কুরিয়ারের মাধ্যমে স্যাম্পল পাঠিয়ে দেয়, আমরা স্যাম্পলের সাথে মিলিয়ে তারপর কাজটা পাঠাই। আর যদি মূল স্যাম্পল না থাকে সেক্ষেত্রে যে কম্পিউটারে পাঠায়, কম্পিউটারে যে কালারটা দেখে আমরা ওই কালার অনুযায়ী করে দিই। তবে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় না। আমি একটা স্কুলের কাজ যদি করি সেটা একটা স্কুল, আমি সাপ্লায়ার করি, সাপ্লায়ার 10টা স্কুলের থেকে কাজ আনে। ঝামেলা মোটামুটি টুকটাক গেলে এটা সাপ্লায়ারের উপর দেওয়া যায়, আমাদের উপরে খুব কমই যায়। কারণ আমরা তো আসলে সীমিত প্রফিটে অ্যাভেলেবেল কাজ করি, বেশি কাজ করি, ওরা লাভ বেশি করে, ঝামেলা মোটামুটি গেলে ওদের উপর দেয়, আমাদের উপরে খুব কমই যায়। এটা তো ওইভাবে করি না। আমাদের তো বেশিরভাগই আমাদের যে মেশিনটা এটা 28টা একসাথে বের হয়। আমাদের তো দেখা গেছে যে বললাম যে আমরা প্রফিট সীমিত করি, কাজ একটু বেশি করি, তো সেক্ষেত্রে আমাদের মোটামুটি সারাদিন চলতে থাকে। আবার যদি সিরিয়ালে কাজ করি তাহলে আবার প্রোডাকশনটা আরেকটু বেশি। সিরিয়ালে মনে করেন 28টা আছে, 100 আছে, 200 আছে, সিরিয়ালে করতেই আছে। এইভাবে যদি অ্যাভারেজ হিসাব করি তাহলে ঘন্টায় আরও বেশি নামে। আবার এটা অনেক সময় লোকের উপরও নির্ভর করে, লোক কয়জন কাজ করতেছে।